বাঙালির প্রায় ঘরেই মুগ ডাল ও মাছের মাথা দিয়ে ঘন্ট বহুল প্রচলিত, আর তাই আজকে এই রেসিপিটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম, আমি সিরাজুম মনিরা হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি এবং নতুন নতুন গল্প নিয়ে। 1 পোয়া পরিমাণ মুগ ডাল প্রথমে একটু ভেজে নিয়ে আমি ধুয়ে নিয়েছি, আর এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দারচিনি, এলাচ এবং তেজপাতা। আর তারপরে একটু এদিক ওদিক করে নেড়ে নিয়ে অ্যাড করে দিব 1 মুঠ খানিক পেঁয়াজ এবং 7 থেকে 8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মুখ একটু ফাটিয়ে নিয়েছি। তেলে কাঁচামরিচ দেওয়ার আগে অবশ্যই কাঁচামরিচের মুখ ফাটিয়ে নিতে হবে, নইলে কাঁচামরিচ বিস্ফোরণ ঘটাবে। তো যাই হোক, প্রথমে এই পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিব এবং তারপরে অ্যাড করে দিব এর সাথে কিছু মশলা। আমি এখানে আদা ও রসুন বাটা ব্যবহার করেছি এবং জিরা বাটা ব্যবহার করেছি। যেহেতু মুগ ডাল রান্না হবে আর তারপর মাছের মাথা, তাই অবশ্যই আদা ব্যবহার করতে হবে। আদা দিলে এটার স্বাদ অনেকখানি বেড়ে যায়। আর আপনারা যদি চান এই রান্নায় কিছুটা ঘিও ব্যবহার করতে পারেন। আর দেখেন, আমি এখন অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিলে পেঁয়াজ ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লবণের পরে এখন বাটা যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিব, আর তারপরে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তারপরে হালকা একটু পানি দিয়ে সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আজকে মাথা এবং কণ্ঠা দিয়ে এই ঘন্টটা রান্না করব, তো মশলাটা একটু হালকা কষিয়েই আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব এবং খুব ভালোভাবে মাছ এবং মশলা কষিয়ে নিব। মাছের মাথার ঘন্ট রান্না করতে গেলে খুবই সাধারণভাবে রান্না হয়, কিন্তু কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে না কষালে এই রান্নাটা খেতে একদম ভালো লাগে না। এখন আমি অল্প সামান্য পানি অ্যাড করে দিলাম এবং মাছগুলো খুব ভালোভাবে রান্না করে নিব, আর তারপরে ধুয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিব। ডালগুলো অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে মশলা, মাছ এবং ডালগুলো কষিয়ে নিব। মুগ ডাল ও মাছের ঘন্ট রান্না করা খুবই সহজ, তবে এই ক্ষেত্রে কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টেপ ঠিকভাবে ফলো করলে এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। এই রান্নাটা যখন করছিলাম তখন গোটা ঘর আমার সুগন্ধে মৌ মৌ করছিল। বাঙালির ভাণ্ডারে এমন কিছু রান্নার রেসিপি আছে যেগুলো অসাধারণ রেসিপি এবং শুধুমাত্র বাঙালি তাই আমরা রান্না করতে জানি। মুড়ো ঘন্টটা আমি মাঝারি আঁচে খুব যত্ন করে রান্না করেছি, আর আপনারাও যখন রান্না করবেন অবশ্যই যে কোনো রান্নায় খুব যত্ন করে রান্না করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই রান্নাটা করতে গেলে গোটা বাড়ি ঘি আর মুগ ডালের গন্ধে মৌ মৌ করে। অনেকে যারা খেতে পছন্দ করেন না তারাও 1 চামচ নিয়ে ট্রাই করে দেখেন যে এই রান্নাটা খেতে কেমন হয়েছে। মুগ ডাল এবং মাছ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি বেশ খানিকটা গরম পানি অ্যাড করে দিব, যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঘন্ট রান্নার ক্ষেত্রে আমি সবসময় গরম পানি ব্যবহার করি, আর আপনারা যখন রান্না করবেন তখনও যখন ঝোল দিবেন অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। মাছের এই ঘন্টটা রান্না করতে দিয়ে আমি অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই রান্নাটা হতে হতে যাই প্লেটে করে একটু ভাত বেড়ে নিয়ে আসি। আজকের এই সহজ এবং খাঁটি বাঙালিয়ানা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাদা ভাতের সাথে আজকের এই মুগ ডাল ও মাছের মাথার ঘন্টটা আমি সার্ভ করব, আর সাথে থাকবে 1 টুকরো লেবু। লেবুটা ভালো করে ভাতের সাথে চিপে নিয়ে তারপরে তরকারি দিয়ে মাখিয়ে খাবো। দেখেন কি সুন্দর কালার এসেছে। এখন আমি চলে যাচ্ছি ভাত সার্ভ করতে, আর আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, কেননা আপনারাই আমার শক্তি। আপনারা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।